তো গুড মর্নিং বন্ধুরা। আজকে এখনো পর্যন্ত কাজ আসেনি আমার। সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটা ড্রাইভার ফোন করেছিল। ওই ড্রাইভারটা কাল রাত্রে আমি যে গাড়িটা নিয়ে হাঁটে গেছিলাম মেটিয়াপুরুষে, ওই গাড়িটা নিতে আসবে, ঠিক আছে। এবার গাড়িটা আমি রেখেছি, আমাদের পাড়ায় আর একটা ড্রাইভার আছে, ওর বাড়িতে আমি আমার গাড়িটা রেখে দিয়েছি। আর ওর ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে আমার। ওর বাড়িতে আমি আমার গাড়িটা রেখে দিয়েছি এবং চাবিটা যেটা হয় সেই চাবিটা আমি নিয়ে চলে এসেছি। তো সকালবেলা মানে ফোন করেছিল, ফোন করে বললো যে মঙ্গলদা তোমার কাছে চাবিটা আছে, তাহলে চাবিটা দিয়ে যাও। আমি বললাম আমি তো অনেক রাত্রে এসেছি আর কাল সারা রাত আমার ঘুম হয়নি, ঠিক আছে। কেন হয়নি আমি সেটা পরে বলছি। তো এলো, আমার বাড়ির অ্যাড্রেসটা দিলাম, ও আমার বাড়ি চিনতো না, ও আমার বাড়ির অ্যাড্রেসটা দিলাম। এবারে এসে চাবিটা নিয়ে গেলো, চাবি নিয়ে যাওয়ার পরে আমি এলাম, এসে দাঁত টাত মাজলাম, দাঁত টাত মেজে এখন ভাবছি, এখনও মা আসেনি, মা কাজে যায়, এখনও মা আসেনি, ভাবছি যে চা করবো। তো চা করার আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করি, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমার ভাই বন্ধুরা আছে, ঠিক আছে, এদের একটু খেতে দিই। তো চলুন এদের একটু খেতে দিয়ে তারপরে চাটা বানাই, দেখি কি হয়। মাকে একটা ফোন করবো, মা দেখি কখন আসে, কারণ মার জন্য চা বানাতে হয়। মা আমি দুজনে একসাথে সকালবেলা বসে চা খাই। তারপরে হাতে টাকা পয়সা নেই, মালিকরে ফোন করব, দেখি আর একটু পরে মালিকরে ফোন করে 10টা 10:30টার দিকে ফোন করব, ফোন করে বলবো যে যে টাকা লাগবে কিছু, টাকা পয়সা দাও, হিসাবটা করো, ঠিক আছে। আগে দুদিন বলেছি হিসাব করতে, তো দুদিন হিসাব করেনি। উনি আমার বলে যে তোর কত টাকা লাগবে তুই বল, তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি। তাই আমি বলি আমার এত টাকা মতন প্রয়োজন আছে। তা উনি কী করে, উনি আমাকে অনলাইনে সেই টাকাটা দিয়ে দেয়, ঠিক আছে। উনি আমাকে অনলাইনে সেই টাকাটা দিয়ে দেয়। আর আজকে অনলাইনে নিলে হবে না, আজকে আমার হিসাবটা করতে হবে, অনেকগুলো মানে ডিউটির জমে গেছে, ঠিক আছে। আর অনেক টাকা নেওয়া হয়ে গেছে, এবারে কিছু টাকা পাবো, কত পাবো কি পাবো না পুরো খাতাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। ঘরে কারেন্টের বিল এসছে, গ্যাস শেষ হয়ে যাবে কিছুদিন পরে, নিজের খরচা মরচা আছে, ঠিক আছে। তো চলুন আগে মাছটারে খেতে দিয়ে দিই, তারপরে চা বানাই। চা খাওয়ার সময় কিছু কথাবার্তা বলা যাবে। তো এইটা হচ্ছে আমার মাছের খাবার, এটা হচ্ছে আমার মাছের খাবার। এই যে এটা এনেছিলাম আমি, বেশি দিন হয়নি, অ্যাকোরিয়াম এনেছি। তো এটা ভর্তি ছিল, এটা এতক্ষণই খালি হয়েছে। এবারে এটা একটু মাছটা খেতে দিয়ে দিই। বেশি মাছ নেই, ঠিক আছে, মাছ এনেছিলাম অনেকগুলো, অনেক কিছু মাছ মরে গেছে, তো অল্প অল্প করেই খেতে দিই। ওর জন্য এই যে একটু একটু করে খেতে দিই, ঠিক আছে। চলুন খেতে দিই। ওপরে ঢাকনা আছে, ঢাকনা ছড়িয়ে এখান থেকে এই যে দিয়ে দিলাম। এবারে মাছটা খেতে থাকুক। অ্যাকচুয়ালি একা মানুষ তো, ওই এক হাতে কাজ করতে হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু হয়ে ওঠে না, ঠিক আছে। তো এই যে মাছগুলোরে খেতে দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ওদের মতন ওরা বিন্দাস আরামসে খাচ্ছে। তো বন্ধুরা চা খাচ্ছিলাম, চা খেতে খেতে মালিক ফোন করলো, মালিক ফোন করে বলছে আমাদের একটা ইন্টার গাড়ি আছে, এই দুটো ইন্টার গাড়ি আছে, একটা ইন্টারতে বসে আছি। তো মালিক ফোন করে বলছে যে একটু আয়, এই গাড়িটা একটু প্রবলেম হচ্ছিল, তো মিস্ত্রি এসে মিস্ত্রি দেখবে, একটু আয়, আমি একটু পরে আসছি। তো এলাম, আসার পরে দেখা যাচ্ছে মিস্ত্রি সব খুললো, আমি আপনাকে কিছু ক্লিপ, ভিডিও ক্লিপ দিয়ে দেবো, ঠিক আছে, আপনি দেখবেন। তো এখানে এসে দেখা যাচ্ছে মিস্ত্রি এসে সব কিছু খুললো, খোলার পরে দেখা যাচ্ছে যে গাড়িতে সেরকম কিছু প্রবলেম নেই। গাড়িতে মেন প্রবলেম ছিল যে গাড়ি রেস নিচ্ছিল না, পিক আপ দিলে পিক আপ নিচ্ছিল না। তো গাড়ি পুরো ওকে, ঠিক আছে, গাড়িটা রেখে দিয়েছিল যেখানে, একটা ইঁদুর কি করেছে, ইঁদুর একদম নিচের থেকে গিয়ে তেল পাম্পে যে যে মোটরটা থেকে তেল পাম্প হয়, ঠিক আছে, ইঞ্জিনে, সেই মোটরের যে তার কানেকশনের যে তার, একদম তারের গোড়ার থেকে একদম মাথার থেকে, ঠিক আছে, 1 ইঞ্চি পর্যন্ত জায়গা ছাড়েনি, সেখান থেকে তারটা কেটে দিয়েছে। এবং তারপরে পিক আপ নিচ্ছে না। এবারে গাড়িটা বসেছিল, দুদিন গ্যারেজ থেকে ঘুরে এসছে, ওপর থেকে সব চেক হয়েছে, সেরকম ভালো কিছু বোঝা যায়নি। তো আজকে মিস্ত্রি নিজে এলো, আসার পরে পুরো ইঞ্জিনের কভার টভার সব খুললো, ইঞ্জিন খোলেনি, ইঞ্জিনের ওপর থেকে সব কভার টভার খুললো, খোলার পরে সব লাইন কানেকশন চেক করছিল, ঠিক আছে, কারেন্টের যত কাজ হয় সবগুলো চেক করছিল। এবং চেক করতে করতে
দেখা গেল যে যে জ্যাক আছে জ্যাকের মাথা থেকে কেটে দিয়েছে, এবার ওই জ্যাক পাওয়া যায় না। ওই জ্যাক মিস্ত্রি বলছে যে ইঞ্জিন যখন ওয়ারিং মানে ইঞ্জিনের যখন বান্ডিং হয়, ঠিক আছে, তখন একদম ওখান থেকে সিল প্যাক হয়ে ওই ক্লিপটা আসে, ওই ক্লিপ এখন পাওয়া যাবে না। ওই ক্লিপটা যে করে হোক জোগাড় করে নিজেদের কোনো বুদ্ধি টুদ্ধি খাটিয়ে ওই ক্লিপটাকেই কাজে লাগাতে হবে। তো ওই ক্লিপটাকে এখন কাজে লাগানোর জন্য মালিক আর মিস্ত্রি দুজন এখন গেছে একটা মোবাইলের দোকানে, আর একটুখানি তার কেটে নিয়ে গেছে, যাতে একদম গোড়ার থেকে মোবাইলের যে ঝালাই মালাই হয় তাতাল, ঠিক আছে, তাতাল দিয়ে রাং দিয়ে রজন দিয়ে মোটামুটি একটুখানি ঝালাই করে তারটা একটু বড় করবে। এবং ওই যে বড় তারটা আসবে, ওই বড় তারটা এখান থেকে যেই তারটা কেটেছে মোটামুটি এতখানি তার কেটে দিয়েছে, একদম কুচি 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 করে গুঁড়ো গুঁড়ো করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এই দূরে। এবারে ওই তারের সাথে এই তারটা জয়েন করবে, জয়েন করে তারপরে এইটা আবার চালু করবে। এবারে এলাম, আসার পরে কথাবার্তা হচ্ছে মালিকের সাথে। মালিক বলছে একটা ভাড়া আছে, ভাড়াতে হয়তো যেতে হতে পারে, ঠিক আছে, অশোক ট্রান্সপোর্টের ভাড়া আছে। তো দেখা যাক এবারে বাকি অংশটা কি হয়। যদি ভাড়া থাকে তাহলে অবশ্যই জানাবো। আর আমি অ্যাকচুয়ালি মেন এসেছি যে টাকার জন্য, ঠিক আছে। আমাকে আসতে বলেছিল যে 11:30টার দিকে আসতে, তার আগেও ফোন করে বললো আয়, ঠিক আছে, গাড়িটা গ্যারেজে আছে, গ্যারেজ থেকে মিস্ত্রি আসবে দেখতে, যদি কোনো প্রবলেম হয় তাহলে গাড়িটা গ্যারেজেও পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমি এলাম, আসার পরে এখন যা দেখা যাচ্ছে মোটামুটি গাড়ি এখানে ঠিক হয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে গাড়িটা আমাকে ওখানে নিয়ে যেতে হবে, নাহলে তো সব কিছু ঠিকঠাক আছে। আর এরপরে যদি অশোক ট্রান্সপোর্টের ভাড়া হওয়ার কথা আছে, মনে হচ্ছে বলছে যে অশোক ট্রান্সপোর্টের একটা ভাড়া আছে, এবার কখন আছে জানি না। যদি হয় তাহলে বাকিটা অশোক ট্রান্সপোর্টের ভিডিওতে দেখা যাবে, ঠিক আছে। আর আমি আপনাকে দেখাচ্ছি যে ইঁদুর কোন জায়গা থেকে তারটা কেটেছে। জ্যাকটা দেখাতে পারবো না, কারণ জ্যাকটা নিয়ে গেছে, আর যখন জ্যাকটা নিয়ে আসবে মালিক সাথে থাকবে, মালিকের সামনে এখন ভিডিও করা যাবে না, ঠিক আছে। মালিক একটু রাগি টাইপের, ঠিক আছে, সবসময় খ্যাচখ্যাচ খ্যাচখ্যাচ করে, তো সব কিছু মালিকের সামনে করা যায়ও না, সেটা আপনিও ভালো করে জানেন। এখন মালিক গেছে বলে আমি ভিডিওটা করতে পারছি। আমি জিনিসটা দেখাচ্ছি কোন জায়গা থেকে তারটা কেটেছে। তখন ওই ভিডিওটা বানাতে বানাতে যেই ক্লিপটা দেবো বলেছিলাম, সেই ক্লিপটা দেওয়ার যখনই ক্যামেরাটা অন করেছি সাথে সাথে মালিক চলে এসছে। মালিক এসে বললো আমাদের আরেকটা গাড়িতে একটু হিট হচ্ছে, ঠিক আছে। তো হিট হচ্ছে বলে এখন বলছে যে ওই গাড়িটার জন্য একটা কুলেন্ট নিয়ে আয়, ঠিক আছে। এবারে কুলেন্ট আনার জন্য আবার এলাম, ঠিক আছে। এবারে কুলেন্ট নেওয়ার পরে একটুখানি দাঁড়িয়েছি এক জায়গায়, এই যে কুলেন্ট, ঠিক আছে, ক্যাস্ট্রল হেভি ডিউটি অ্যাক্টিভ, ঠিক আছে। এটার আমি বলছি এটার এমআরপি আছে 533 টাকা, কিন্তু এটা 533 টাকা নেয়নি, এটা তোমার পড়েছে 480 টাকা। তো এই কুলেন্টটা 480 টাকা পড়েছে। এই কুলেন্টটা এখন ওই গাড়িটা ঢালবো, ঢালার পরে দেখি কি হয়। যদি ওইটা মানে যদি ওই গাড়িটা ঠিকঠাক হয়ে যায় তাহলে যদি আমাকে ভাড়া দেয়, ঠিক আছে, তাহলে ভাড়াটাই যাব। আর যদি ভাড়া না দেয় তাহলে আর ভাড়ায় যেতে পারলাম না। তো দেখা যাক কী হয়, সাথে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। এই কুলেন্টটা নিয়ে গিয়ে ঢালি, আর এই বেশি লেট করলে এবারে মালিক ফোন করবে, ঠিক আছে। তো এখন এসে গেছি, এখন আমি আছি এখন কোলারি রোডে, ঠিক আছে, একদম হেভি রোড, পুরো একদম ঝাঁকার ঝাঁক। একটু রাস্তার সাইডে এসে ভিডিও করছি, কারণ কীরকম লাগছে ওর জন্য। তাও আগের থেকে কনফিডেন্স অনেকটা বেশি হয়েছে। অবশ্যই প্রত্যেক দিন ভিডিও বানানোর চেষ্টা করছি এবং বানাচ্ছি। তো এই যে এই ক্যাস্ট্রলটা এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি এখন কি অবস্থা হয় ওই গাড়িটায় ঢেলে। আর গাড়িটায় মোবিলও কম আছে। এবারে এটা ঢালার পরে যদি হিট কমে যায় তাহলে তো ভালো, আর যদি হিট না কমে তাহলে আবার মোবিলও কিনতে হবে, মোবিল কিনে মোবিলও ঢালতে হবে। তো চলুন যাই, নাহলে মালিক আবার ফোন করবে, ঠিক আছে। আপাতত রাখলাম, সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তারপরে এই গাড়িতে কুলেন্ট ঢাললাম। কুলেন্ট ঢালার পরে আমাকে বললো যে কোম্পানির ম্যানেজারের নাম্বার আছে, ম্যানেজার না ডিস্ট্রিবিউটার, যে গাড়ি টাড়ি পাস করে ছাড়ে, তা তার নাম্বার আছে। বলছে ওনাকে ফোন কর, ওনাকে ফোন করে জিজ্ঞেস কর যে গাড়ি কি এখন লাগবে, মাল কি রেডি হয়ে গেছে। তা আমি ওনাকে ফোন করলাম, ফোন করে বলছি যে দাদা আমি রেডি হয়ে গেছি, আপনার কি মাল রেডি হয়ে গেছে? বলছে হ্যাঁ আমার মাল রেডি হয়ে গেছে, তুমি চলে আসো, কোম্পানিতে 2টো টিপ হবে, তারপরে আমি লোড দিচ্ছি। তো আমি একটা হেল্পারকে ডেকে নিয়ে এলাম, ঠিক আছে। হেল্পারকে ডাকলাম কারণ ওই জায়গাটা একটা হেল্পার লাগে। তো হেল্পারটা আমি এখন মালটা লোড করব, লোড করে যখন যাব তখন হেল্পারটাকে নিয়ে যাব। আমি মিডিলে বাড়িতে গেছিলাম, বাড়ির থেকে খেয়ে দিয়ে এলাম।
ওই হেল্পারটাকে আজকের পয়সা দিয়ে দেবো একদম ক্যাশ। তারপরে মালিকরা বললাম যে আমারও তো টাকা লাগবে, তো বলছে ঠিক আছে তুই তাহলে রাত্রে আয়, রাত্রে হিসাব করে দেবো। তো চলুন দেখা যাক, আজকে খালি ড্রাম যাবে, চলুন দেখা যাক তাহলে কি লোড হয় না হয়, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর যদি কোনো জিজ্ঞেস করার কিছু থাকে, যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে, এবং আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন তারপরে বাকিটা দেখা যাক কী করি। বন্ধুরা, তোমরা যেটা দেখছো আমার গাড়িতে এই মাল লোড হয়েছে, ঠিক আছে। এর পরের বার যে মালটা লোড হবে, টোটাল 3বার মাল লোড হবে। এটা হচ্ছে প্রথম লোড, ঠিক আছে। প্রথম লোডে এগুলো 200 লিটারে একদম খালি ড্রাম যাচ্ছে। এরপরে হবে এই মালই যাবে আর 6টা, আর এর সাথে কার্টুন আসবে, ঠিক আছে। তারপরের বার যাবে অশোক ট্রান্সপোর্টের মাল লোড হবে, ঠিক আছে। এই যে মাল, তো বাকি কি মাল যাবে, আমার সাথে কোন লেবার যাবে কি যাবে না, সমস্ত কিছু আমি আপনাকে জানাবো, ঠিক আছে। এবং বিশাল রোদ, এখন গরম চলে এসছে, বিশাল রোদ পড়ছে, ঠিক আছে, একদম মুখ ঝলসে যাচ্ছে। তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই যে গাড়ি আমার লোড হয়ে রয়েছে, আমি নিয়ে ঢুকে যাচ্ছি এখনই কোম্পানির 2 নম্বর ইউনিটের সামনেই আছি। এরপরে আরেকটা লোড হবে, তারপরে গিয়ে আমার ফিনিশিং লোডটা হবে। তো বাকি যেটা আছে আমি আস্তে আস্তে ভিডিও ক্লিপ দিচ্ছি। যদি আমি ভয়েস রেকর্ডিং করতে নাও পারি, ফেস রেকর্ডিং নাও করতে পারি, আমি অল্প অল্প করে ছোটো ছোটো ভিডিও ক্লিপ অবশ্যই দেবো আপনাদের, ঠিক আছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, গাড়ি তো আমার লোড হয়ে গেছে পুরোপুরিভাবে, এবং এবারে মালটা নিয়ে বেরিয়েছি, ঠিক আছে। মাল নিয়ে এখন যাব হেল্পারকে নিতে, পরে একটা ছোটো ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো, ঠিক আছে, যে কোন হেল্পারকে নিয়ে যাচ্ছি। এবং হয়তো ট্রান্সপোর্টে গিয়ে মাল খালি করার সময় হয়তো ভিডিও দিতে পারবো না, কারণ ওখানে পুলিশ গার্ড থাকে, তো পুলিশ বহুত খ্যাচ করে, ঠিক আছে, ওখানে লেট করা যায় না। এবার ভিডিও যদি করি তাহলে আরও অনেক ঝামেলা অশান্তি। এবার আমার গাড়িতে এখন কী মাল আছে, ঠিক আছে, সেটা আপনাকে 1 মিনিট আমি একটু দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ডের জন্য। এবারে সকালবেলা তো খেয়ে এসেছিলাম, খাওয়া দাওয়ার আর কোনো ব্যাপার নেই। এখন সোজা যাব মালটা ডেলিভারি করতে, মালটা ডেলিভারি করব। ওখান থেকে আমি যেটা হেল্পারি করে পেতাম, মানে গাড়ি খালি করার জন্য যে টাকাটা পেতাম, সেই টাকাটা আজকে আরেকজনকে দিয়ে দিতে হবে, কারণ আজকে আমার ইচ্ছাও নেই হেল্পারি করার, ঠিক আছে। তারপরে সকাল সকাল ওর সাথে দেখা হয়ে গেছে, আর প্লাস ওখানে একজন লোক লাগে, ঠিক আছে। আমারও দরকার আছে যে ওখানে একটা লোক লাগে, ওকে আমার নিয়ে যেতে হবে, ঠিক আছে, হেল্পারটাকে। তো যাই হেল্পারটাকে নিয়ে, এবং দুজনে মিলে হাতে হাতে কাজ করি। ওর টাকা ওকে ক্যাশ দিয়ে দেবো। এখন আসার সময় আবার পেট্রোল পাম্পে গেলাম, পেট্রোল পাম্পের থেকে তেল ভরলাম, ঠিক আছে। মালিক টাকা দিয়েছিল, মালিকের টাকা আমার কাছে ছিল, তো ওখান থেকে পেট্রোল ভরলাম, এবং বাকি টাকাটা আছে, বাকি টাকাটা লেবারকে দেবো। ওখানে পার্কিং টাকা আছে, পুলিশ কিছু চার্জ নেবে, ঠিক আছে, পুলিশের তো ডেলিকার ডিউটি, ঠিক আছে। তো পুলিশ কিছু টাকা নেবে, আর পার্কিং চার্জ আছে, প্লাস ওখানে গোডাউনে একটা পার্কিং চার্জ লাগে, প্লাস এই যেই লেবারটা আমার সাথে যাবে সেই লেবারটাকে আমার টাকা দিতে হবে। তো এইভাবে টাকাগুলো মোটামুটি শেষ হয়ে যাবে, আর তারপরে দেখা যাক রাত্রেবেলা টাকা পয়সা নিয়ে কি খবর হয়, ঠিক আছে। এবারে বাকি কথা একবারে মাল খালি করে আপনার সাথে রাত্রে কথা বলবো, ঠিক আছে। এর মাঝখানে আর কোনো কথা টথা বলার সময় হবে না, ঠিক আছে, কারণ এই মালটা তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে। একটা গাড়ি, এই মালটা একটা বড় গাড়িতে লোড হবে, তো মালটা আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ডেলিভারি করতে হবে। হয়তো আমার আর মিডিলে ভিডিও করা হবে না। তো যাই হোক, এখন আমি কল্যাণী রোডে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই দেখুন, একদম পুরো হাইওয়েতে দাঁড়িয়ে আছি, এবং এখান থেকে আমি সোজা যাব মালটা ডেলিভারি করতে। মালটা ডেলিভারি করে তারপরে যা কথা হবে আপনার সাথে একবারে রাত্রে, ঠিক আছে। বেফালতু ভিজিয়ে টাইম নষ্ট করে আপনার লাভ নেই, একবার ডাইরেক্ট রাতের সিনই দেখাবো। তো এই যে সেই মাল, ঠিক আছে, এই মাল হচ্ছে আমি এখন নিয়ে যাচ্ছি। এই যে মালের হাইট দেখুন, ঠিক আছে। মালের হাইট অত ভালো বুঝতে পারছেন নাকি, সামনের থেকে আবার রোদের আলো আসছে, ঠিক আছে। এই যে মাল, ঠিক আছে, মালের হাইট। তো এই মাল আমি এখন নিয়ে যাব, আর এখন আমি আছি পুরো কল্যাণী রোডে, একদম ফাঁকা ধুধু জায়গায়, ঠিক আছে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করি, এবং বাকি খবর মাল ডেলিভারি করার পরে আপনার সাথে বলবো, ঠিক আছে। এর মাঝখানে আর বেশি ভেজাবো। এবারে যেটা বলছিলাম, যে বসে তো ছিলাম, কোম্পানির সমস্ত কাজ বাজ হয়ে গেল, সব জায়গায় মালটা ডেলিভারি করে দিয়ে চলে এসেছি বাড়িতে। এবারে আসার সময় গাড়িটা মালিকের বাড়ির সামনে রাখলাম, রেখে বললাম যে মালিকরে ফোন করলাম, মালিকরে ফোন করে টাকার জন্য বললাম। বলছে ঠিক আছে
আজকে তো রাত হয়ে গেছে, তুই কাল সকালে কালকে সকালে বাড়ি থাকবো, আমি কাল সকালে নিয়ে নিস। আমি বললাম এখন দিলে একটু ভালো হতো। বলছে ঠিক আছে দাঁড়া তাহলে আসছি আমি। তা আমি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা ধরে দাঁড়ানোর পরে আবার ফোন করলাম, সে আসছে না। আবার ফোন করলাম, ফোন করার পরে বলছে যে দেখ আমি তোর অনলাইনে টাকা পাঠাচ্ছি কিছু, আর বাকিটা কালকে সকালে হিসাব করে নিস। আমি বললাম ঠিক আছে, বলে আমি চলে এসেছি। তা আসার পরে এখন দেখা যাচ্ছে এখনও আমার কাছে টাকাই পাঠায়নি, ঠিক আছে, অনলাইনে কোনো টাকা পয়সা পাঠায়নি। যা হবে কালকে সকালে আবার ফোন করব, ফোন করে বলবো যে কী হলো টাকাটা, এবার হিসাবটা করো। এবারে টাকা সত্যিই লাগবে, সত্যি অরিজিনালি টাকা লাগবে, কারণ কারেন্টের বিল টিল আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, নিজের সংসারে খরচা মরচা আছে, সেগুলো করতে হবে। তো এখন বসে আছি, আমাদের এখানে মেলা লেগেছে, মেলার থেকে কিছু খাবার নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে পপকর্ন নিয়ে এসেছি, পপকর্ন, ঠিক আছে। এই যে পপকর্ন নিয়েছে 20 টাকা করে, এইটুক প্যাকেট পপকর্নের, ঠিক আছে। এই যে দেখাচ্ছি, এই যে এইটুকুনি প্যাকেট পপকর্নের 20 টাকা, ঠিক আছে। সরকার যা ট্যাক্স বাড়িয়েছে এইটুকুনি পপকর্নের দাম 20 টাকা। আর এই জিলেপি নিয়ে এসেছি, ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি, এই জিলেপি নিয়ে এসেছি। এখন এইটা মোটামুটি সন্ধ্যাবেলা টিফিন করবো, খিদেও পেয়ে গেছে, কিন্তু এখন ভাত খেলে আর রাতে খাওয়া যাবে না, তাই এই টিফিন নিয়ে এসে এই টিফিন করব। আর এবারে আজকে সারাদিনে যে ভিডিওটা বানালাম সেটা এডিটিং করব, ঠিক আছে। আজকের জন্য আর বেশি কিছু নেই, এখানেই আপাতত সমাপ্ত হলো। আবার কালকে সকাল থেকে নতুন দিন শুরু হবে, দেখা যাক কালকের দিনটা কীরকম যায়। আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। কমেন্টে জানাবেন কোথায় ভুল হয়েছে, কোথায় কি ঠিকঠাক হয়েছে, কি হয়নি, ঠিক আছে, কোথায় কি প্রবলেম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এরকম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।